নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। অবশেষে নবান্নের তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা অর্থাৎ ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে ফাইনাল তারিখ, সেই ফাইনাল তারিখ আজ দিল। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা কত তারিখে দেবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন জেলার সুবিধাভোগী মহিলারা এবার প্রথম ধাপে জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এরই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা তাদের জুন মাসের ১,০০০ টাকা কত তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের জুন মাসের বাড়তি টাকা অর্থাৎ ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা তাদের জুন মাসের টাকা কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করছে এবং কোন কোন জেলার মহিলারা প্রথম ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার জুন মাসের টাকা পাবেন। তো এই সমস্ত বিষয় আজকে নবান্নের তরফ থেকে যেটি জানানো হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের উদ্দেশ্যে আজ বিরাট বড় ঘোষণা করলেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের বাড়তি টাকা অর্থাৎ ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখে দেবে তা আজ অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানিয়ে দিলেন এবং কোন কোন জেলার মহিলারা প্রথম এবং দ্বিতীয় ধাপে জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই তালিকাও আজ প্রকাশিত করলেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন জেলার মহিলার প্রথম এবং দ্বিতীয় ধাপের টাকা পাবেন এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত বিষয়ের নিচে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা যে নবান্নের তরফ থেকে আজ ঘোষণা করে জানানো হয়েছে যে জুন মাসের ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন জেলার মহিলারা প্রথম এবং দ্বিতীয় ধাপের টাকা পাবেন এবং এরই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা তাদের জুন মাসের ১,০০০ টাকা কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই ভালোভাবে জানতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের সকল জলকল্যাণমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলার মানুষের কল্যাণের জন্য অনেকগুলি প্রকল্প নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা ভোটের পরেই রাজ্যের সকল ২৫ থেকে ৫৯ বয়সী মহিলাদের জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সূচনা করেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অর্থাৎ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এই রাজ্যে মানুষের কল্যাণের জন্য একাধিক প্রকল্প কিন্তু চালু করেছেন। তো তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে যেটি পরিচিত পেয়েছে সেই প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলাদের বয়স ২৫ থেকে ৫৯-এর মধ্যে বয়স রয়েছে সেই সমস্ত মহিলারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু আর্থিক হিসেবে সুবিধা পেয়ে আসছেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সুরক্ষিত শ্রেণী এসসি এবং এসটি তপশিলি জাতি মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং জেনারেল ক্যাটাগরি ওবিসি মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক ভাতা পেয়ে এসেছেন এবং এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাধ্যমে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে এসেছেন। তো বন্ধুরা, আপনারা তো সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা যখন থেকে এই প্রকল্প চালু করেছেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন তখন থেকে কিন্তু তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের কিন্তু ১,০০০ টাকা এবং অন্যান্য শ্রেণী ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে কিন্তু ৫০০ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন এবং এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে দিয়ে এসেছেন। তবে সম্প্রতি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা অর্থাৎ ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে এপ্রিল মাসের ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা ও মে মাসের ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ই ফেব্রুয়ারি ২০২৪ সালে
বিধানসভা অন্তর্গত রাজ্যের কিন্তু বাজেট পেশ করেছিলেন। তো সেই বাজেটে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো সেই কথা অনুযায়ী অর্থাৎ সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা নতুন ও পুরনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল এবং মে মাসের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। তবে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের শুরুতেই দিয়ে থাকে। সেই মতো এপ্রিল মাস ও মে মাসের শুরুতেই টাকা দেওয়ার সম্ভাবনা হয়েছে। সেহেতু এবারও জুন মাসের বাড়তি টাকা অর্থাৎ ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে টাকা ছাড়া হবে। সূত্রের মারফত খবর অনুযায়ী জুন মাসের ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তবে ৭ তারিখের মধ্যেই যে সব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নাও হতে পারে। কারণ ২,১৬,০০,০০০ সুবিধাভোগী মহিলাদের একদিনে টাকা দেওয়া সম্ভব নয়। তাই ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। তবে আপনি যদি আগে সব মাসের টাকা পেয়ে থাকেন তবে এই জুন মাসের টাকা মাসের প্রথম সপ্তাহের দিকে আপনি পেয়ে যাবেন এমনটাই আশা করা হচ্ছে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা আপনারা রয়েছেন নতুন ও পুরনো, আপনারা হয়তো সকলেই জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মাসের টাকা সেই টাকা আপনাদের কিন্তু মাসের শুরুতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। তো সেই মতো ইতিমধ্যেই কিন্তু এপ্রিল এবং জুন মাসের যে বাড়তি টাকা ১,০০০ টাকা এবং ৫০০ টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের শুরুতে অর্থাৎ এপ্রিল মাসে এবং মে মাসের শুরুতেই আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে বাড়তি টাকা সেই টাকা কিন্তু পেয়েছেন। তো সেই মতো এবারও কিন্তু জুন মাসের যে বাড়তি টাকা অর্থাৎ ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা সেই টাকা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ জুন মাসের ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তবে ৭ তারিখের মধ্যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এদের টাকা চলে যাবে এমনটা কিন্তু নয়। কারণ আপনারা হয়তো জানেন ২,১৬,০০,০০০ সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে বাড়তি টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তাই একদিনে এত সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া সম্ভব নয়। তাই ধাপে ধাপে মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে আপনি যদি পূর্ণ সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি পূর্ণ সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তবে আপনি যদি প্রত্যেক মাসের টাকা আপনি যদি সঠিক সময়ে পেয়ে থাকেন তাহলে এবারও কিন্তু জুন মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক সময়ে ঢুকে যাবে। অর্থাৎ আপনাদের কিন্তু ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের যে বাড়তি টাকা সেই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর। আপনাদের জুন মাসের টাকা আপনার কিন্তু ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও যারা এই বছরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন এবং মে মাসের টাকা পেয়েছেন তারাও কিন্তু জুন মাসের টাকা একই সময়ের মধ্যে টাকা পেয়ে যাবেন। এছাড়াও যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন নতুন ও পূর্ণ সেই সমস্ত উপভোক্তারা জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে তাদের ১,০০০ টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু জুন মাসের টাকা প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের আগেই আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে ১,০০০ টাকা সেই ১,০০০ টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এছাড়াও যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী রয়েছেন আপনি যদি বর্তমানে মে মাসের টাকা পেয়ে থাকেন সেই মে মাসের টাকা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে তাহলেও আপনি কিন্তু জুন মাসের টাকা আপনার প্রথম সপ্তাহের দিকে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর।